হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ শুক্রবার, সবারই ছুটির দিন এবং অনেকে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এগুলো করে সময় পাস করেন, পরিবারের সাথে সঙ্গ দেওয়া। তো আমি আজ রান্না করছি নিজেই, মেয়েটা আছে ও করে। আজ রান্না হচ্ছে রোস্ট, পোলাও, ভেজিটেবলস, ফুলকপির পাকোড়া বা বড়া। আর রান্না হচ্ছে ফুলকপির পাকোড়া রেডি করে রেখেছি, মাংস রেডি করে রেখেছি, আর এগুলো রান্না হবে। আর রান্না হবে পোলাওর সাথে একটা স্পেশাল ডাল আছে এটা। তো আমরা আসলে রান্না করি, কিন্তু রান্নাও একটা কিন্তু শৈল্পিক কাজ। তবে আমি বেশ কয়েক সমাজের রান্না শিখেছি। হিন্দু সমাজের রান্না, এখানে পেঁয়াজ রসুন বেশি ব্যবহৃত হয় না। এখানে শুধুমাত্র সবজি বা অন্যান্য মাংস একটা সময় তো হিন্দু সমাজে খাওয়া হতো না, তো এখন তো সবাই সব কিছুই খায়। হিন্দু সমাজের রান্না, খ্রিস্টীয় সমাজের রান্না, আর যদি বলেন মুসলিম সমাজের রান্না, কিন্তু প্রত্যেকের মোটামুটি আকারে মন রক্ষা করা যাবে রান্না করে। কারণ হচ্ছে তারা যেইভাবে রান্না খেতে পছন্দ করেন সেভাবে আমি রান্না করতে শিখেছি। তো আজকে রোস্ট যেটা, সেটাও আমি বেশ কয়েক পদের রোস্ট রান্না করতে পারি। আজকে কাঁচাই করছি, ভেজে করাটা হচ্ছে মেইন, এবং এটাও টেস্ট হয়, ভাল লাগে। আমি বিভিন্ন ধরনের রান্না বান্না করতেও পছন্দ করি, রান্নাটাকে একটা শিল্প মনে করি, এবং গুছিয়ে গাছিয়ে দিলে আমি রান্না করতে বেশ ভালোবাসি। কেউ হেল্প করলে আমার ভাল লাগে রান্না করতে। আমি বিভিন্ন ধরনের রান্না শিখেছি, বিভিন্ন ধরনের রান্না, এক ডালের অনেকগুলো রেসিপি, রোস্টের বেশ কয়েকটা রেসিপি শিখেছি, সবজির অনেক রেসিপি। শুধু একভাবে আমি সবজি রান্না করি না, বিভিন্নভাবে ডেকোরেশন করা বা রান্না করা, রান্নার মডেল বদলে বদলে রান্না করি আমি। ভাল লাগে আমার কাছে। সময় থাকে না এখন, খুব কম, তবে ছুটি ছাটার দিনে বাচ্চা কাচ্চা একটু মায়ের রান্না খেতে চায়, পছন্দ করে। ওরা তো রেগুলার এটা করা হয়েছে। আর সবজি পোলাও এখনও রান্না করিনি, মাত্র বসালাম মাংসটা। তো সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা আপাতত। আমি ফুলকপি কেটে রেখেছি দুইভাবে, তিনভাবে, দুইভাবে কেটেছি, একটা চিকন একটা মোটা করে। পকোড়া করব। তো এগুলো করার পর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আজ আমার কাজিন আসবে বাসায়। তো ও ছোট, ছোট বলতে অনেক ছোট না, মোটামুটি বড়, তবে ছোট আমার থেকে ছোট আর কি। আমার পুরো পরিবার মিলে আজ একটু খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। তো আজকে রান্না করব মূলত চাইনিজ আইটেম, মানে হচ্ছে আপনার রেস্টুরেন্টের আইটেমটা, মানে ওই ধাঁচেই রান্না করব। এখন আমি টক দই দিয়ে দিব বন্ধুরা। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কী স্টাইলে বসালাম এই কাঁচা, যেহেতু এটাও একটা রান্না রোস্টের, এটা একটু ডিফারেন্ট। এটার মধ্যে এখন দুধ দিয়ে দিব আমি। তবে আমি রান্নার ভিডিওটা আসলে কিভাবে করতে হয় খুব ভালো করে শিখিনি। এর জন্য আমি আমার মতো করে করি, যেমনটা বুঝি, যতটুকু বুঝি এভাবেই করি। আপনারা কেমন আছেন? আজকে কে কী খাচ্ছেন? আজকে শুক্রবার, আমার বাংলাদেশে আজকে আমাদের ছুটির দিন। সবাই আয়েশ করে বাসায় থাকেন, পরিবারের সাথে সময় কাটান। আমিও কাটাই, আমারও ভালো লাগে। তবে আমি একটু ঘরকুনো টাইপ থাকতেই, মানে ঘরে যতটা বেডে থাকি, মানে রেস্ট পছন্দ করি খুব বেশি। অলস মানুষ বলতে পারি। তারপর কাজ করতে হয়, তারপরেও কাজ করতে হয়, সব দিক খেয়াল রাখতে হয় আমাকে। আমি খুব গুছিয়ে কাজ করতে,
চলতে বলতে, স্বচ্ছভাবে কথা বলতে, গুছিয়ে কাজ করতে এগুলো পছন্দ করি। পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, খুব বেশি পরিষ্কার থাকতেই পছন্দ করি, অপরিষ্কার কোনো কিছুই আমার ভালো লাগে না। তো বন্ধুরা, আপনারা একটা জায়গায় মানে কমেন্ট সেকশনে লিখবেন কি কি খাচ্ছেন আজকে, আজকে কার কি খাওয়া হচ্ছে আজ শুক্রবারে। আজ আমি করছি তো এগুলো। ও ভুল বলেছি, আরেকটা বলিনি, সেটা হচ্ছে ডিম সিদ্ধ হবে, ডিম বসাবো, ডিমের কোরমা রান্না হবে, সবজি, মাংস, এগুলোই আর কি। তো সবাইকে নিমন্ত্রণ, আমন্ত্রণ, ভালোবাসা জানিয়ে আমি আমার রান্নার আইটেমটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ শুরু করলাম মাত্র মাংস দিয়ে, আস্তে আস্তে সবগুলোই উঠানো হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, শুভকামনা সবাইকে।